এবার ফেরেশতা ডাক দিয়া কয় বলেন কি আপনি কোন জগতে আছেন? হাজার 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 বছর এক ঘুমেই কাটায় দিলেন। আবার বলেন চোখ মাত্র লাগছে, তাকায় দেখেন কিয়ামত কায়েম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমান আসমানের উপরে মউত নামক একটা গাছ আল্লাহ বানায় রাখলেন। মউত নামক একটা গাছ আছে, মৃত্যু নামক একটা গাছ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসমানের উপর সাজারে মউত নামে মৃত্যু নামক একটা গাছ আল্লাহ বানায় রাখছে। গাছের নিচে গোড়ায় আজরাইল আলাইহিস সালাম বসে আছেন। আজরাইল গাছের নিচে গোড়ায় বসা। গাছের প্রতিটি পাতা একটা একটা করে প্রাণীর নাম, একটা একটা পাতার মধ্যে লেখা। যত প্রাণী জমিনে আল্লাহ বানাইলেন সকল প্রাণী একটা একটা করে পাতার মধ্যে নাম লেখা। নিচেই আজরাইল আলাইহিস সালাম বসা। আপনারা দেখবেন আমাদের গাছপালার মধ্যে যখন নতুন নতুন পাতা ছাড়ে, পাতাগুলো ছোট হয়, তারপরে একেবারে কড়া সবুজ হয়। ধীরে ধীরে বয়স হয়, বড় হয়, কথা পায় না, বড় হয়, কালার চেঞ্জ হয়। এক সময় এমন আসে পাতা যখন বাতি হয়ে যায় তখন হালকা কিন্তু হলুদ কালার ধারণ করে। এরপর ধীরে ধীরে সেটা কিন্তু লাল কালারের মতো হইয়া শুকায় জমিনের মধ্যে পড়িয়া যায়, ঠিক না? এই যে জমিনের মধ্যে পড়ে গেল, ছোট্ট যখন পাতা ছাড়লো গাছ, তখন দেখবেন একেবারে ছোট কুচি কড়া সবুজ কালার, দেখতে বড় পছন্দ হয়, দেখতে বড় ভালো লাগে। ধীরে ধীরে বয়স হয়, পাতার কালার চেঞ্জ হয়। এমন সময় হয় শেষ বেলায় আইসা একেবারে শুকায় জমিনের মধ্যে গাছ থেকে খসে খসে পড়ে যায়। গাছ একেবারে শূন্য হয়ে যায়, গাছের মধ্যে কোনো পাতাই থাকে না। ফাল্গুন মাস দেখবেন সকল গাছের দিকে তাকানোর পর গাছগুলো দেখা যায় যেন মরিয়া গেছে, কথা কয় না? আপনার আমারও কিন্তু গাছের রং পরিবর্তন হয়। হায়াতের জিন্দেগি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলাম তখন আমাদের চামড়া খুব কোমল ছিল, কালার বড় ভালো ছিল, শরীর না দুষ্ট ছিল, কথা পায় না? বাচ্চারা এমন ত্বক কোমল নরম থাকে যে কোনো মানুষ দেখলেই বাচ্চাদেরকে ভালোবাসতে চায়, কোলে নিতে চায়, আদর করতে চায়। আপনার আমার এই ছোট্ট কচি বয়সের বয়স আর গাছের পাতার ছোট্ট কালের জীবন একই টাইমে গাথা, ঠিক না? এবার আপনি জমিনে আসার পর এই যে ধীরে ধীরে বড় হয়ে, দাঁত ছিল না, দাঁত গজাইলো, মাথায় চুল ছিল না, চুল গজাইছে, বালের হওয়ার পর দাড়ি গজাইছে, কথা কয় না? এত কোমল ত্বক, ছোট্ট ছোট্ট দাঁত একটা একটা করে, মজবুত দাঁত গুলো আল্লাহ তাআলা আপনার চাপার মধ্যে ফিট করে দিলেন। চামড়া এত নরম, হাড্ডি এত নরম, সামান্য টাচ লাগলেই কিন্তু হাড্ডি বাচ্চাদের ভেঙে যায়। কিন্তু ধীরে ধীরে যখন বয়স হয় হাড্ডি বড় মজবুত হয়। একজন পুরুষ 20 কেজি 30 কেজি ওজনের বস্তা পর্যন্ত মাথায় নেয়, কথা পায় না? চামড়া ধীরে ধীরে কিন্তু একটু খসখসা ভাব হয়। বয়স যত বাড়ে মানুষ তত কিন্তু মজবুত হয়। 40-50 বছর হয়ে যাওয়ার পর মানুষের চামড়া ঢিলা হয়, হাড্ডি দুর্বল হয়, মাথার চুল ঝরে যাওয়া শুরু হয়, পাকা শুরু হয়ে যায়, দাঁত নড়বড়া হয়ে যায়, কথা কয় না? এই যে পরিবর্তন, এটা আপনার শরীরে যেমন পরিবর্তন হইতেছে, আসমানের উপরে গাছের মধ্যে আপনার নামের পাতারাও পরিবর্তন হইতেছে। আল্লাহু আকবার গান ভাবেন না কখনো আপনার শরীরের পরিবর্তন হইতেছে, এমনি এমনি হয় না। মৃত্যুর দিকে আগায় যাচ্ছে, এই কথাটা বেমালুম আমরা ভুলে যাই, ঠিক না? কবরের কিনারায় দিয়া কাটিয়ে যান, বাবার কবর, মায়ের কবর, দাদার কবর, এত আত্মীয় স্বজনের কবর, ঘরের আঙিনায় কবর, কবরের সামনে দিয়া মোবাইলে গান বাজা কাটিয়ে যায়, ভুলে যায় এই কবরের মধ্যে হয়তো যে কোনো সময় শোয়া লাগবে, কথা বল না? খবরকে দেখা মাত্রই ভয় আসা উচিত ছিল।
আপনার মরণের কথা চিন্তা করার দরকার ছিল, কিন্তু তা না কইরা কবরের পাশেই বাসা। টেলিভিশন মিউজিক এত এত সাউন্ড দিয়া বাজা যায়, কবরের মানুষটা পর্যন্ত কষ্ট পায়। কথা কোন দিকে না? তো ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাম গাছের গোড়ায় বসা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেন, গাছের পাতা যখন শুকায় যায়, মানুষ মৃত্যুর 40 দিন আগে তার নামের পাতাটা শুকায় জমিনের মধ্যে আজরাইলের সামনে পড়ে যায়। মৃত্যুর 40 দিন আগে গাছ থেকে পাতাটা পড়িয়া যায়। আপনার আমার প্রত্যেকটা নাম কিন্তু এক একটা পাতা এক একজনের নাম লেখা। এই নাম সহ পাতাটা যখন আজরাইলের সামনে পড়িয়া যায়, আজরাইল পাতাটা হাতে নেওয়ার পর সহযোগী ফেরেশতাদেরকে ডাক দেয়, মালাকুল মউত যারা আজরাইলের সহযোগী লক্ষ কোটি মালাকুল মউত ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। কায়না তো ভাইরা আমার, আজরাইলের কেমন চেহারা, আকৃতি কেমন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে আবেদন জানালেন, মালিক আজরাইলকে আমি আসল সূরত দেখতে চাই। আজরাইল সামনে হাজির, ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি আমার সূরত দেখার পর কিন্তু জমিনে স্থির থাকতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বলেন, না না, আমি পারবো। আল্লাহরে দেখার জন্য বায়না করেছিল পয়গম্বর মুসা, ঠিক না ঠিক বলেন? মুসা আলাইহিস সালাম যা বলেন সেটা করেন, ঠান্ডা হয় না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল দেখতে চাই, দেখাও। আজরাইল আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার এই পয়গম্বর কিন্তু কোনো কথা শোনে না। আল্লাহ তাআলা বলেন, রে আজরাইল, একবার আমার নবীর সাথে সালাম না দেওয়ার কারণে ডাইন চোখ হারাইলা, আবার যদি কথা না শোনো তোমারে জিন্দা ছাড়বে না। সুতরাং আজরাইল, মুসা নবী আমার যা কয় তাই মানিয়া নাও। মুসা আলাইহিস সালাম বলেন, জলদি কর। আজরাইল বলে, আপনি রেডি? হ্যাঁ, আমি রেডি আছি। এবার আজরাইল মুসা আলাইহিস সালামের সামনে নিজের আসল সূরত ধরে যখন দাঁড়াইছে, মুসা আলাইহিস সালাম তাকে এক নজরে দেখার পর দেখে আসমান থেকে জমিন পর্যন্ত গোটা দুনিয়া অন্ধকার, আর কিছু দেখা যায় না। আল্লাহু আকবার কোন? একটু জোরে কোন না দেখি, একটু সারা শব্দ না দিলে তো গান করে যেত না। মুসা আলাইহিস সালাম এই চেহারা দেখার পর সাথে সাথেই বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আজরাইল নিজের সূরত ধরে আবার আয়েশা ডাক দেখো, পয়গম্বর মাথা উঠান, আমি আগের সূরতে ফিরে আসি। এবার মুসা আলাইহিস সালাম বলেন, আজরাইল, তুমি যে মানুষের জান কবজ করো, তুমি কি এই সূরতে আসো নাকি তুমি অন্য কোন সূরতে আসো? মুসলমান ভাইরা আমার, একটু দিলটা লাগায় শুনেন। এমন তো হতে পারে আজকে রাতে ঘুমানোর পর সকালবেলার সূর্য হয়তো আমাদের ভিতরে কেউ নাও দেখতে পারে। কত মানুষ ঘুমায় যায় আরামের বিছানায় কম্বল গায়ে দিয়া, শেষবেলায় ফজরের টাইমে যখন দেখুন ডাক দেয়, কম্বল সহ নাড়াচাড়া করে বন্দা আর কিন্তু ঘুম থেকে যাবে না, কথা কয় না। তোমার আমার এই জন্য একটু বিবেক দিয়ে কথাগুলো শোনেন। আজরাইল বলে, পয়গম্বর, আমি যদি আমার এই সূরত দইরা যদি প্রাণীদের জান কবজ করতে আসি গো নবী, তাহলে আমার জান কবজ করা লাগবে না, দেখা মাত্রই কলিজা পাঠিয়াই তোমার যাবে। এজন্য এইভাবে আমি আসি না। এবার মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে কেমনে আসো? দুই বান্দা, দুই শ্রেণীর বান্দা বান্দির নিকট আমি দুই সূরত ধরে আসি। এক নাম্বার ইমানদার কামেল মুমিন যারা, তাদের সামনে ভালো মানুষের সূরত ধরে আসি। সুবহানাল্লাহ। কয় না? মেহমানের সূরত ধরে আসি, ভালো একজন মানুষের সূরত ধরে সুন্নতি পোশাকে সূরতে মেহমানের সূরতে আয়েশা সালাম কালাম দেই। সুবহানাল্লাহ। কয় না? মিষ্টি মিষ্টি কথা বলি, এক পর্যায়ে যখন আন্তরিকতা হয়ে যায় তখন বলি, ইয়া আইয়াতুর রূহ, হে পবিত্র আত্মা, আল্লাহর হুকুমে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। কোন
হালকা চাপ দেওয়া লাগে, ইশারা দেওয়া মাত্র আল্লাহর বান্দার আত্মা চলে আসে, কষ্ট হয় না। আমার কাছে জান্নাতের পবিত্র কাপড় থাকে, রুহটারে এই কাপড়ের মধ্যে পবিত্র কাপড় বেচা আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। এবার শুনেন দ্বিতীয় ধাপে বলে আজরাইল বলতেছে, ও পয়গম্বর, কিন্তু কিছু মানুষ এমন আছে যারা বড় নাফরমান, আল্লাহর মানে না, আল্লাহর হুকুম মানে না, ধর্ম মানে না, তাদের সামনে আমি একটু ভয়ঙ্কর সূরত ধরে আসি। আমি যখন আসি তখন দেখবেন ওই মানুষগুলোর চোখগুলো বড় বড় হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, এদিক ওদিক তাকায়, ভাগতে চায়, দৌড়াইতে চায়, অস্ত্রার পায়খানা পর্যন্ত করিয়া দেয়, অস্থিরতা বিরাজ করে, মনে হয় কেউ যেন দৌড়াইতেছে, পারে না শুধুমাত্র বেগে পালানোর জন্য। পয়গম্বর, আমার সামান্য সূরত দেখা বান্দার এই হাল হয়ে যায়। তো ভাইরা আমার, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইলের সামনেই গোটা দুনিয়া। এই ভাই কিসে তর্ক করো না, এই যে শোনো, কথা বলো না, কথা বলো না। এবার নবী আলাইহিস সালাম বলেন, উম্মতের দল আজরাইল গাছের গোড়ায়, সাজায় মাউত গাছের গোড়ায় যখন বসে থাকে, পুরা দুনিয়াটা আজরাইলের সামনে কত বড় জননী। রাসূল বলেন, একটা টাকা একটা হাতের তালুর মধ্যে যতটা জায়গা পায়, আজরাইলের হাতের মধ্যে তালুর মধ্যে পুরা দুনিয়াটা একটা টাকার মতো বড়, মাত্র এর থেকে বেশি না। জোরে কোন আল্লাহু আকবার। এবার আজরাইল ডাকতে বলে, এই নাও পাতা, এ মালাকুল মউত, এই যে আব্দুর রহমান ইবনে আব্দুল জব্বার নাম লেখা, মৌতের সামান জারি হয়ে গেছে, এখন থেকে 40 দিন পর অমুক জায়গায় ইন্তেকাল করবে। নজরদারিতে রাখবা, একটা সেকেন্ডও যেন তোমার চোখের আড়াল না হয়। ধ্যানে ধ্যানে রাখবা, খেয়ালে খেয়ালে রাখবা। 40 দিন পূর্ণ হওয়ার পর যে জায়গায় নির্ধারিত করা, ওই জায়গায় ওই সেকেন্ডের ভিতরে তার জানকারি আনিবা, একটা সেকেন্ড আগেও না কমেও না। আল্লাহ বলেন, ইদা জা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, মওত যখন তাদের ঘরে আসে তখন নির্দিষ্ট টাইমে মরণ হবে, একটু আগেও হবে না, একটু পরেও হবে না। ভাইরা আমার, এবার এই যে মালাকুল মউত পিছনে লাগিয়ে গেল 40 দিন আগে, কয় দিন আগে? আপনার আবার মামলায় যদি ওয়ারেন্ট জারি হয়ে যায়, থানা থেকে ওয়ারেন্ট যখন জারি করিয়া দেয়, বিদেশ যাওয়া বন্ধ, কথা কয় না, দেশের বাইরে যাওয়া বন্ধ, পুলিশের নজরদারিতে থাকে, নজরবন্দি করে রাখে যেন পালাইতে না পারে। 40 দিন আগে আল্লাহ পাক মালাকুল মউত লাগায় দিছে, আপনি কই যাচ্ছেন, কি করতেছেন? মালাকুল মউতের চোখ পাকি দেওয়া একটা সেকেন্ডের জন্য সম্ভব হয় না। দুনিয়ার জমিনের সিসিটিভির ফাঁকি দেওয়া যায়, সিসিটিভির ক্যামেরা ঘুরায় দেওয়া যায়, তার ভিডিও ডিলিট করা যায়, কিন্তু আজরাইলের চোখ ফাঁকি দেওয়ার মতো কোন প্রাণী জমিনের মধ্যে আল্লাহ বানায় নাই, ঠিক না? তো ভাইরা আমার, এই যে 40 দিন পূর্বে আপনার পেছনে লাগিয়ে গেল, ইমানদার কামেল মুমিন বান্দা যারা, তারা ইন্তিকালের আগে কিছু ফেরেশতা দেখে, সুবহানাল্লাহ কয় না? একটু মিলাইবেন, আপনাদের আশেপাশে অনেক মানুষের মরণ হয়, আমি কোরআন থেকে তাফসীর করতেছি আয়াত এবং হাদিস দিয়া, মিলায় দেখবেন আপনার এলাকায় এমন কামেল মুমিন মানুষ মারা যেতে পারে যে কিনা ফেরেশতা দেখে, আবার এমন ভণ্ডও মারা যেতে পারে যে কিনা আজরাইলের সূরত দেখা ভয়ে আতঙ্কিত হইয়া দুনিয়ার পানি খাওয়াইলেও তার তৃষ্ণা নিবারণ হয় না, প্রস্রাব পায়খানা করিয়া দিয়া পুরাটাই নষ্ট করিয়া দেয়। দুই কিসিমের কথাই বলবো কোরআন হাদিস থেকে, না কষ্ট হবে? কষ্ট হলে বলবেন, আপনারা যত তাড়াতাড়ি করবেন আমার তত তাড়াতাড়ি ভালো। ভাই আমার, এবার শুনেন আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান। আল্লাহ তাআলা বলেন, এই ইনসানের দল তোমাদের ভিতরে যারা বলে আমার রব হলো আল্লাহ, আমাদের রব কে? জোরে বলেন আল্লাহ। সবাই করে দেখি, আমার একটু গরম লাগতেছে, আপনাদের কি জানি লাগে বুঝতে পারছি না। আল্লাহ তাআলা বলেন, যারা যে সমস্ত বান্দারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর তারা এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, অভাব অনটনে আল্লাহর উপর থেকে বিশ্বাস কমাইতে পারে না। মামলা মুকদ্দমা, জেল জুলুম, নির্যাতন, বিপদ আপদ, রূপ ব্যাধির কারণে বান্দা আমি আল্লাহর প্রতি বিশ্বাস কমে না। একটু মনোযোগ দেন, অভাবগ্রস্ত হওয়ার পর, অসুস্থ হওয়ার পর আল্লাহর উপর তাওয়াক্কুল করে, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না। এই যে রমজান মাস আসতেছে, কত বান্দা দরজা বন্ধ কইরা খানা খায়, পর্দা টানা খানা খায়। এই যে পর্দা টানা খানা খাওয়াইলো, নিজে খাইলো, গুনার ফ্যাক্টরি চালু করলো, এর যে শাস্তি কি হবে এটা আল্লাহ পাক ভালো জানে। ভাইরা আমার, যারা অসুস্থতায় পড়েও আল্লাহর ডাকে, যারা অভাবে পড়েও আল্লাহর ডাকে, যারা জুলুম মামলা নির্যাতনের সময় আল্লাহর ডাকে, নামাজ ছাড়ে না, আল্লাহর হুকুম ছাড়ে না, আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল। অভাবে পড়ছে, ঘরে খাবার নাই, সুদের ঋণ করে না, অভাবে পড়ছে, বেগম অসুস্থ, বেগম অপারেশন প্রয়োজন, টাকা নাই ঘরে, কেউ দান দেয় না, সুদের ঋণ করিয়া বলো বেগমরা অপারেশন করাইতে চায় না। না, আল্লাহ বলেন বন্দারে হারামের দিকে যাস না, আমি আছি, আমি যদি চাই তোর বেগম রে হায়াত দিলে তোরে এই সুদের টাকা দিয়ে অপারেশন করানো ছাড়াও কিন্তু আমি সুস্থ বানাইতে পারি, ঠিক না? এজন্য আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু, অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তাদের জন্য একদল ফেরেশতা আমি আল্লাহ পাঠায় দেই। সুবহানাল্লাহ। একদল ফেরেশতা আল্লাহ পাঠায় দেয়। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, ইমানদার কামিল মুমিন বান্দার জন্য ইন্তিকালের 40 দিন আগে একদল ফেরেশতা আল্লাহ বন্ধু বানায় পাঠায় দেয়। সুবহানাল্লাহ। এবার একটু হিসাব করেন, আজরাইল কয়দিন আগে লাগে? 40 দিন আগে আজরাইল পিছনে লাগিয়া যায়। আল্লাহ তাআলাও 40 দিন আগে একদল ফেরেশতা বন্ধু বানায়া বান্দার কাছে পাঠায় দেয়। কিন্তু বান্দা কামেল হওয়া লাগবে, আমলদার হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে। বেনামাজির জন্য আল্লাহ পাঠাইবে না, কিন্তু বেঈমানের জন্য পাঠাবে না। আমল যার নাই তার জন্য আল্লাহ বন্ধু বানায় পাঠায় না। আমলওয়ালা যারা গরিব হতে পারে কিন্তু আমলওয়ালা, কত বান্দা এমন আছে পর্দা করতে চায় কিন্তু বাড়িটা বাউন্ডারি করতে পারে না, বেগমরে পর্দায় রাখতে চায়, বেগমরে একটা বুরকা বানায় দিতে চায়, ভালো কাপড় দিয়ে বুরকা বানানো লাগে 5,000 টাকা। বান্দার এত টাকা নাই, কম দামি কাপড় দিয়ে বউরে বুরকা বানায় দেয়, সন্তানদের বুরকা বানায় দেয়। পর্দা করার জন্য সিমেন্টের বস্তা দিয়া বাড়ির চতুর্পাশ দিয়া পর্দা করিয়া দেয়, আছে না নাই? আবার আরেক বান্দা হারাম খাইয়া, সুদ হোক, ঘুষ হোক, অবৈধ টাকা জমা করিয়া বাড়ি বানাইলো এত সুন্দর, দরজা জানালা গ্লাস লাগালো, থাই গ্লাস, এরপরেও দামি পর্দা দিয়া দরজা জানালা টানায় দিল, বাড়ির চতুর্দিকে দিয়া বাউন্ডারি করলো, দামি গেট বানায় দিল। কিন্তু এত কিছু পর্দা ঘরের মধ্যে দেওয়ার পরেও নিজের বেগম আর মেয়েটা বেপরদায় রাস্তার মধ্যে ঘুরে কিনা। আল্লাহ বলেন এমন কামেল হলে পরে সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল ফেরেশতা আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জন্য পাঠায় দেই বন্ধু বানায়া। তাফসীরের কিতাবের মধ্যে লেখে কমপক্ষে 40 জন থেকে 70 জন বন্ধু ফেরেশতা আসে। সুবহানাল্লাহ। কয় না আয়েশা কি করে জানেন না? আজরাইল তো লেগে গেছে, বিছে লাগছে না? কয়দিন আগে লাগছে? 40 দিন আগে। আল্লাহ ফেরেশতা পাঠাইছে বন্ধু 40 দিন আগে। এবার আল্লাহ তাআলা ফেরেশতারা হিসাবে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু। সুবহানাল্লাহ। কোন ফেরেশতা বান্দার কানে কানে ডাক দেয়া কয়, রে দোস্ত চিন্তা কইরো না, ভয় করিও না, তোমার সাথে আমরা কিন্তু আছি বন্ধু হিসেবে।
তোমার মরণেও কোনো চিন্তা নাই, ভয়ের কোনো কারণ নাই, কবরেও কোনো চিন্তা নাই, আখিরাতের জমিনেও তোমার কোনো চিন্তা নাই। ওই যে আল্লাহ তাআলা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই ফেরেশতারা এই বান্দারে ডাক দিয়া কয়, আমরা তোমার দুনিয়ার জমিনের বন্ধু এবং আখিরাতের জমিনেও তোমার বন্ধু। জান্নাতে না ঢুকানো পর্যন্ত তোমার সাথে আমাদের বন্ধুত্ব শেষ হবে না। আল্লাহু আকবার। একবার ভাবিয়া দেখেন, ইন্তেকালের 40 দিন পূর্বে যদি আপনার সহযোগী বন্ধু পেয়ে যান, তা আবার মানুষ না, মানুষ তো সুযোগের বন্ধু, কথা কয় না? মানুষ হলো সুবিধাবাদ, জিন্দাবাদ। বিপদে পড়ে দেখেন কলিজার দুস্থটাও মোবাইল বন্ধ করে লায়, কথা কয় না? বিপদে পড়ে দেখেন আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন টাকাওয়ালারাও মোবাইল রিসিভ করবে না, ফোন রিসিভ করবে না, হয়তো ব্ল্যাক লিস্টে ফালায় দিবে। কয়েকদিন পর অভাব চলে গেলে বলবে নেটওয়ার্কের বাইরে ছিলাম, কথা হয় না? এই হলো দুনিয়ার মানুষ। বিপদে পড়বেন, আপনার পাশে কেউ নাই, আপনার টাকা আছে, ইজ্জত আছে, আপনার পিছনে লোকের অভাব নাই। টাকাওয়ালার বন্ধুর অভাব হয় না, কথা কন না কেন? টাকাওয়ালার বন্ধুর অভাব হয় না। যার টাকা নাই তার কাছে কেউ যায় না, কিন্তু যার কেউ নাই তার কে আছে? জোরে কান কে? যার টাকা নাই, যার জমিনে কোনো বন্ধু নাই, তার বন্ধু হলো আল্লাহ। ঠিক না ঠিক বলেন? আল্লাহ তাআলা নিজেই বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ঈমানদারের বন্ধু আল্লাহ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের বন্ধুকে দুনিয়ার স্বার্থবাদী বন্ধু দিয়া কোনো ফায়দা নাই। দুনিয়ার স্বার্থবাদী বন্ধুরা আপনার অভাব দেখা মজা মারে, আপনার বিপদ দেখা হাসি মজা করে, কথা কয় না? কিন্তু আল্লাহ তাআলা যদি আপনার বন্ধু হয়ে যায়, ফেরেশতা যদি আপনার বন্ধু হয়ে যায়, জান্নাতে না ঢুকায়া এই ফেরেশতারা আপনার বন্ধুত্ব ছাড়বে না। এমন বন্ধু কারে বানানো দরকার কোন? এবার শুনেন, এই ফেরেশতারা কানে কানে বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এরে বন্ধু, দুনিয়ার জমিনে আমরা তোমার বন্ধু, পরকালের জীবনেও আমরা তোমার বন্ধু। চিন্তা করবা না, আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু। ভয় পেও না, চিন্তা করিও না, তোমার সঙ্গ ছাড়বো না। একদিক দিয়ে ইন্তেকালের সময় যখন হয়ে যায়, দেখবেন 10 দিন, 15 দিন, 20 দিন, এর ভিতরে নামাজি মুমিন বান্দা যারা দেখবেন হঠাৎ করে বলে, ও বেগম, এই যে অপরিচিত কিছু মেহমান আসছে সাদা পোশাকওয়ালা, এদেরকে একটু মেহমানদারি করো। কিছু দেখবেন এমন কিছু নামাজি বান্দা ইন্তেকালের কিছুদিন আগে এমন কথা বলে, এই দেখো না কয়েকজন বন্ধু আসছে, মেহমান আসছে, আলেমের মতো দেখা যায়, সাদা পোশাকওয়ালা, পাগড়ি জুব্বাওয়ালা, এদেরকে একটু মেহমানদারি করো। ঘরে 10 জন থাকলেও কেউ দেখে না, শুধুমাত্র দেখে সে। শুনেন নাই কখন এটি? আমার বাবা যেদিন ইন্তেকাল করবে, 15 দিন আগে যখন আমি বাড়িতে গেলাম দেখার জন্য, মা যখন এই কথাগুলো বলে বারবার আব্বা নাকি এমন বলে, আমি বড় টেনশনে পড়ে গেলাম। কারণ আমার তো এইসব বিষয় জানা আছে, ঠিক না ঠিক বলে? চলে আসার সময় আব্বুর কাছে বলে আসলাম, বাবা আমি 1 সপ্তাহের ভিতরে চলে আসবো, আপনি চিন্তা করেন না। চলে আসলাম, কিন্তু যাইতে যাইতে দেরি হয়ে গেল। যেদিন মারা যাবে এদিন মারে ডাকতে বলে, আমার আব্বারে খবর দাও। গেলাম দৌড়ে, বাড়িতে যাইয়া 2টা কথা বললাম, কপালটা ঘামতেছে। ভালো মানুষ যারা যারা আমল বলে দেখবেন ইন্তেকালের সময় সাকরায়ে মাউত যখন শুরু হয়, মৃত্যুর যন্ত্রণা, কপাল ঘামবে, ডান হাত দিয়ে কপাল মুছবে, বেশি অস্থিরতা দেখাইবে না। তারপর আমি এই দৃশ্য দেখার পর আমি জিজ্ঞেস করলাম, বাবা ব্যথা হয় নাকি? বলে হালকা মাথা ব্যথা হইতেছে, কালেমা পড়তেছে। আবার এর ভিতরেই হঠাৎ করিয়া কালেমা পড়তে পড়তে চোখটা বন্ধ করে ফেললো, টেরও পাইলাম না।
এই কয়েকদিন আগে, এক সপ্তাহ বা জানুয়ারি 29 তারিখে 28 তারিখে আমার এক ফুফাতো ভাই মারা গেছে, একই হালত। 15 দিন আগে এমন ভাবে বলছে, আমি বলে আসলাম কিছুদিনের ভিতরে হয়তো চলে যাবে। যেদিন মারা যাবে মাগরিবের নামাজ সুস্থ ভাবে পড়ছে, এতদিন ইশারায় পড়ছে। মাগরিবের নামাজের সময় বলতেছে আমারে পানি দাও, ওযু করবো, নামাজ পড়বো। ওযু কইরা নামাজ পড়ছে, নামাজ পড়ার পর তাসবিহ তাহলিল আদায় কইরা কালেমা পড়তে পড়তে মারা গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মরণ তো এমনই হওয়া উচিত, বেদিশা যেন না হয়। কথা কয় না, বেদিশা হয় না, সুস্থ জ্ঞানে আমল করে কালেমা পড়তে পড়তে জান চলে যাবে। এটাই হলো ইমানদারের মরণ। এবার আদ্রিল একদিকে আইসা, আপনাকে যখন আদ্রিল যখন আইসা জান কবজ করতে চায়, ওই পার দিয়ে আবার ফেরেশতারা বলতে থাকে, এ বন্ধু আদ্রিল আসছে, ভয় পেও না। এক পাশে আদ্রিল, অপর পাশে ফেরেশতাদের দল। দুই পা দিয়ে একজন জান কবজ করার জন্য রেডি, আরেক পা দিয়ে তার ফেরেশতা বন্ধুরা সান্ত্বনা দেয়, ভয় পেও না, আমরা আছি, চিন্তা কইরো না, তোমার একা একা ছাড়বো না। তোমার জান মাত্র কিছুক্ষণের জন্য চলে যাবে, জমিনের নিচে দাফন করে দিবে, আবার আমরা তোমার সাথে আবার সঙ্গ দিব। ইন্তেকাল হয়ে যাওয়ার পর, বন্দারে কাফন দাফন করার পর, আবার এই ফেরেশতাদের দল কবরের মধ্যে তার সাথে হাজির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ সুবহানাল্লাহ কইতে মনছে না? কষ্ট হইতেছে? তাহলে একটু জোরে আওয়াজ দেন সুবহানাল্লাহ। আওয়াজ না করলে বুঝবো যে আমাদের কষ্ট হইতেছে, তখন বুঝ জ্বালাবো, তখন কেন হাত তুলে দেবো। তো ভাইরা আমার, যে কিসসা কাহিনীর ওয়াজ, হাসি কৌতুক মজাকের ওয়াজের কারণে আমাদের দিল ভরিয়া গেছে, মরণের কথা মনে হয় না। আমাদের যুবক ছেলেরা এতটাই পাগল, ঘরের মধ্যে 32 ইঞ্চি এলইডি টেলিভিশন এমন ভাবে সাউন্ডে বাজায়, বাড়ির পাশেই তার বাপ দাদার কবর। এই মিউজিকের তালে তালে বাপ দাদার কবরের মাটি আর হাড্ডি পর্যন্ত কাঁপে কি কাঁপে না? কথা কয় না কেন? ঘরের মধ্যে কোরআন শরীফ আছে না নাই? তোমার মিউজিকের তালে কোরআন, জমিন, ঘর সব কাঁপে। তোমার বাপ দাদার হাড্ডি কাঁপে। এমন তো হতে পারে তোমার আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদির ভিতরে কেউ না কেউ একজন আল্লাহ ওয়ালা থাকতে পারে কি পারে না? যদি এমন বান্দা কবরে থাকে আর তুমি যদি গান বাজা তাদেরকে কষ্ট দাও, তোমার জীবনের উপর লানত আসবে। ওই যে ঘরের মধ্যে কোরআন কাঁপে, কোরআন তোমার লানত দেয়। মসজিদের জমিন কাঁপে, মসজিদের মধ্যে কিন্তু কোরআন আছে, মসজিদের কোরআন আর মসজিদের ঘর তোমার উপর লানত দেয়, অভিশাপ দেয়। কসম করে বলতে পারি, ডায়েরি নে লেখা রাখো, তুমি যদি এমন অভিশাপ যদি নিজের উপর নিয়ে নাও, সারা দুনিয়ায় কিন্তু কোথাও তুমি শান্তি পাইবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলতেছেন, জমিন আল্লাহ তাআলার কাছে আবেদন জানায়, ও মালিক, আমার আপনি তাদেরকে বিছানা বানাইছেন, ও মালিক আপনি যে আমাকে বিছানা বানায় দিয়েছেন, আমার কোনো ভাষা নাই, আমার প্রতিবাদ করার মতো আপনি জবাব দিলেন না। আমি তাদের বিছানা আমার উপর বসে বসে নাফরমানি করে, আমার উপর জিনা করে, আমার উপর মিউজিক গান বাজায়, আমার উপর জুলুম করে, আপনার নাফরমানি করে, আল্লাহ আপনি অনুমতি দেন, ওই যে কারুনের মতো আমি তাদেরকে জিন্দা গিলে খেয়ে ফেলতে চাই। জমিন বারবার এমন আবেদন জানায়, আল্লাহ তাআলা বলে অস্থির হইস না, গুনাহ করতেছে, নাফরমানি করতেছে, আমি কি দেখি না? তোর থেকে বেশি তো আমি জানি, আমি এদেরকে বানাইছি, এদেরকে আমি তো খাওয়াই পড়াই। এর জমিন এত অস্থির হও কেন? তুমিও আমার মাখলুক, এই মানুষগুলো আমার মাখলুক, আমি বড় মায়া করে মানুষ জাতি বানাইলাম, আমি এদেরকে বড় যত্ন করে লালন পালন করি, এরা আমার এত নাফরমানি করে আমি কি দেখি না? দেখি, তারপরেও কিন্তু আমি বড় রহমতের নজরে এদের ত্রুটির দিকে তাকায়া থাকি। আজকে না হয় কাল, না হয় পরশু, মরণের আগে হলেও একবার যদি আমারে চোখ থেকে এক ফোঁটা পানি পালায় শুধু বলে আল্লাহ আমার মাফ করে দেন, এর জমিন আমি আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে দিব। আরে জোরে গান, আল্লাহ তাআলা তো দয়াবান মায়াবান, আল্লাহর নাম গফুর গফফার রহমান রহিম। রাসূল এক হাদিসের মধ্যে ফরমান,
জমিনের উপর যারা অতিরিক্ত জুলুম করে, জমিনের উপর যারা অতিরিক্ত অত্যাচার করে, জমিনের উপর যারা দাম্ভিক ভাবে চলে, অহংকার করিয়া চলে, জমিনের উপর যারা খুন খারাপি চলে, জমিনের উপর যারা নাচ গান করে, এদের জন্য জমিন একটা আহ্বান করে, রে ইনসানের দল, যত বেশি নাপালাপি করতেছ, যত মাস্তানি করতেছ, আজকে আমার জবান নাই, আজকে আমার কিন্তু ক্ষমতা নাই, আজকে আমার পাওয়ার নাই, অপেক্ষায় আছি, তুমি কিন্তু কিছুদিন পরেই আমার বুকে আসবে, যখন আসবে তখন আমার জবান হবে, তখন আমার পাওয়ার হবে, তোমার জবান থাকবে না, তোমার পাওয়ার থাকবে না, একটা একটা করিয়া সব কিছুর বদলা নিয়ে ছাড়বো। ঠিক রাসূল আরবি বলেন, নাফরমান বান্দা জমিনে থেকে কবরে যাওয়ার পর এই নাফরমান গুলোরে জমিনে কথা কয়, এ নাফরমান, আসলি তো আমার বুকে কি পরিমাণ অত্যাচার জুলুম আমার উপর করছো, তোমার পাওয়ার ছিল বলে কিচ্ছু বলতে পারি নাই, আমারে তুমি যেমনে মন চাই খাটাইছো, ব্যবহার করছো, দাম্ভিক ভাবে অহংকার করছো, চলছো, কুপাইছো, অন্যায় ভাবে আরেকজন থেকে এমন খারিয়া আনিছো, কোনো কিছুর প্রতিবাদ করি নাই, আজকে আমার ক্ষমতা, পাওয়ার, জবান সব কিছু আল্লাহ আমারে দিছে, আজকে আমার পাওয়ার দেখো। এই কথা বলিয়াই জমিন কবর এক পাশ থেকে আরেক পাশে এমন ভাবে চাপ দিবে, রাসূল বলেন, বান্দা ডান পাজরে হাড্ডি বাম পাজরে গিয়া এইভাবে মিশে যাবে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা আমার, রাসূলের একটা হাদিস শুনেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, সন্তান বাবার লাশ কাঁধের উপর নিয়ে, খাটের মধ্যে নিয়ে যখন কবরের দিকে রওনা হয়, বাবা সন্তানের কাঁধের উপর থেকে চিল্লায় আর ডাক দিয়ে কয়, রে সন্তান, কই নিয়ে যাও, আমি কেমনে থাকবো এমন ঘোর অন্ধকার, ছোট্ট মাটির ঘরে একা একা কেমনে থাকবো, কেউ নেই, কিরে আমি তো তোদের কেমন ভাবে লালন পালন করলাম, সন্ধ্যার পরে একা কোথাও সারিরাই যাইতেও মনে করছি, সুতরাং এমন জায়গায় তোমরা আমার কেন নাও, তোমরা কি আমার দিকে একটু মায়া নাই, মোহাব্বত নাই, এমন ভাবে চিল্লায়। রাসূল বলেন, বাবার এই চিল্লানির আওয়াজ যদি সন্তান শুনতে পাইতো তাহলে কলিজা ফাটিয়া সন্তান মারা যাইতো, অথচ মাত্র কাঁধ থেকে বাবার লাশের দূরত্ব এক হাত, কথা কয় না, আধা হাত থেকে এক হাত, বাবা খাটের মধ্যে শুয়ে আছে আর সন্তানের কাঁধে সেই খাট, তারপরেও কিন্তু বাবার কান্না সন্তানে শুনতে পায় না। রাসূল বলেন, কবরের আযাব, পরকালের আযাব, এগুলো মানুষকে এই জন্য আল্লাহ পাক গোপন রাখছে, কারণ কবরের আযাব যদি মানুষ জানতো আর দেখতো, কোনো মানুষ কোনোদিন সংসার আর জীবন চালাইতে পারত না, ঠিক না? আপনারা দেখবেন মানুষ আর জিন ছাড়া কবরের আযাব অন্য প্রাণী বুঝতে পায়, জিন আর ইনসানের যেহেতু হিসাব হবে, মিজানের ওজন হবে, জান্নাত জাহান্নাম আছে, জানোয়ারের কিন্তু জান্নাত জাহান্নাম নাই, মিজান হাসরে ফুলচিরাত নাই, এজন্য জানোয়াররা কবরের আযাব টের পায়, অন্য সব মাখলুক টের পায়, শুধু মানুষ আর জিন টের পায় না, কারণ মানুষ আর জিনের কিন্তু জান্নাত জাহান্নাম আছে, হিসাব হবে, কবর আযাব হবে কি হবে না। এজন্য রাসূল একদিন যাইতেছেন সাহাবায়ে কেরাম নিয়ে, রাসূল উটনির উপর সাবার, পিছনে অনেক গুরু সাহাবায়ে কেরাম, একটা কবরের নিকট যাওয়ার পর হঠাৎ করিয়া রাসূলের উটনিটা লাফালাফি শুরু করে দিয়েছে, ভয় আতঙ্কিত হইয়া আল্লাহ রাসূল নেমে গেলেন। নেমে যাওয়ার পর পাশে থেকে একটা খেজুর গাছ থেকে একটা খেজুরের ডালা কাইটা এই কবরের উপর বিসমিল্লাহ বলে সিনা বরাবর গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল কেন করলেন? নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, এই যে কবরের ভিতর আযাব হয় আমিও দেখি নাই, তোমরাও দেখো নাই, বুঝো নাই, মানব জাতি থেকে আল্লাহ আড়াল করে রাখছে। এই দেখো জানোয়ার, আমার এই উট, এরা তো বোবা পানি, এদের তো বিচার নাই, কবর নাই, এজন্য তাদেরকে আল্লাহ সেই অনুভূতি শক্তি দিচ্ছে। কবরের কাছে আসার সময় বুঝে গেছে কবরে আযাব হয়, লাফালাফি শুরু করে দিছে, ভয় পাইছে। এজন্য আমি নেমে গেলাম, গাছ থেকে খেজুরের ডালা কেটে আমি এখানে বিসমিল্লাহ বলে আশায় ঘেরে দিলাম। আমি রাহমাতুল লিল আলামিনের বরকতে হাতে বিসমিল্লাহ বলিয়া কাঁচা খেজুরের ডালা ঘেরে দেওয়ার বরকতে যতদিন এই খেজুরের ডালটা কাঁচা থাকবে, আমার বিশ্বাস আল্লাহ পাক ততদিন এই কবরবাসীরে আযাব দিবে না। সুবহানাল্লাহ। এই যে কবরের
মধ্যে খেজুরের ডালা ঘেরে দেয় কি দেয় না? কথা বলে দেয়, কি বলে দেয়? সূরা বলে, ঠিক না? ফতুয়া দেয়, 60 টাকা কোনায় 60 টাকার বিচার কুল হুল্লা কয়ে করে, কি ঠিক না? আর কি কয়, প্রথম কবের মাটিটা আলাদা রাখবি, এটা দিবি শিওরের মধ্যে, তাহলে কবর আজাব মাফ হয়ে যাবে। নজরুল্লাহ খান জোরে খান, তাহলে আজকের থেকে সব নামাজ টামাজ সব সারি দেয়, বুঝা বুঝা করা লাগতো না, কারণ প্রথম কুবের মাটি রেখে দিব। এগুলো কোনো কোরআন হাদিস না, কথা বুঝতেছেন আমার? আগে রসুল থেকে যা পাওয়া যায় এর থেকে বড় দলিল তো নেই। 1 নম্বর এটা বেদাত, যে প্রথম কুবের মাটি রাখা, এটা আজ থেকে টোটাল এলাকায় বন্ধ করে দিবেন। 2 নম্বর হচ্ছে খেজুরের ডালা গাড়বেন। রসুল গাছেন কি বলে? বিসমিল্লাহ বলে। কি গাড়বেন বলেছেন? বিসমিল্লাহ বলে। রসুল বলছেন এটা আমি এই জন্য গাছছি বিসমিল্লাহর বরকতে। বিসমিল্লাহর বরকতে এই গাছটা যতদিন এই ডাইনটা যত থাকবে, কাঁচা থাকবে, ততদিন আল্লাহ বিসমিল্লাহর বরকতে তারা শাস্তি দিবে না। তো সেই সুন্নতি কিন্তু আমরা গাড়ি। এখন আপনি নতুন করে চাল কুল উমুক কুল তুমুক কুল লাগাইলেন, এটা তো কোনো অনুভব আমরা বুঝেন নাই। এই জন্য সব থেকে সূরা পড়েন, এটা ঠিক আছে, এটার মধ্যে আমরা বেশি বাধা দিই না, কিন্তু বাধা দিই ওই জায়গায় যে প্রথম কুবের মাটি, এটার মধ্যে কি আলাদিনের চারা গেছে, কথা কয় না, এটা করবেন না। রাজনীতি ইনশাল্লাহ করবেন না তো, ঠিক আছে? তো ভাই আমার রাসূলকে সাহাবায়ে কেরাম বলতেছেন, পয়গম্বর তাহলে কি মানুষ ছাড়া অন্য প্রাণীরা কবরের খবর দেখতে পারে? রাসূল বলেন হ্যাঁ, কারণ এদের তো কোনো বিচার নাই, এদের জান্নাত জাহান্নাম নাই, এদের কবর নাই, মিজান হাসর ফুলসিরাত নাই, এদের এখানেই মরণ, তো জীবন এখানেই শেষ, কথা কয় না? মানব জাতির যখন বিচার আছে, কবর আছে, জিন জাতির কবর আছে, বিচার আছে। আমাদের জন্য যেই কোরআন, জিনেদের জন্য সেই কোরআন, আমাদের জন্য যেই নামাজ, জিনেদের জন্য সেই নামাজ, আমাদের জন্য যেই রোজা, জিনেদের জন্য সেই রোজা, আমাদের জন্য যে ইসলাম, জিনদের জন্য সেই ইসলাম, আমাদের যেই নবী, জিনদেরও সেই নবী, আমাদের যা ধর্ম তাদেরও সেই ধর্ম, আমরা যা মানি জিনদেরও তা মানা লাগে। এজন্য আল্লাহ তাআলা বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে আমি আল্লাহ বানাইলাম গোলামি করার জন্য, অন্য কোন জাতিকে আমি আল্লাহ গোলামি করার জন্য বানাই নাই, বরং সব জাতি ইনসানের গোলামি করে। সুবহানাল্লাহ। খান রাসূল বলেন, একটা বান্দা যতক্ষণ পর্যন্ত কালেমা ওয়ালা জমিনে থাকবে, ভাই ইমানদার মুসলমান দাম কত আল্লাহ দিবেন। আল্লাহ রাসূল বলেন যে একটা বান্দা যতক্ষণ পর্যন্ত কালেমা ওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্তই সাজানো দুনিয়া থাকবে। ঈমানওয়ালা থাকবে না একজনও। এই বেঈমান কোটিপতি বিল গেটস, এই জর্জ টেম্পু জাখন, এই কোটিপতি ধনকুব যারা আছে, হাজার হাজার কোটি মানুষ দিয়েও যদি দুনিয়া ভরা থাকে, একজন কালেমা ওয়ালাও যদি না থাকে, আল্লাহ তাআলা আসমান জমির এই সাজানো বাগান মুহূর্তের মধ্যেই কিয়ামত করে দিবে। সুবহানাল্লাহ। ইমানদারের কারণে এরা বেঁচে আছে, কথা কোন ঠিক না? ঠিক। ইমানদারের কারণে এরা রাজত্ব করে, ইমানদারের কারণে এরা সুবিধা ভোগ করে। ইমানদার নাই, দুনিয়াও নাই, কারণ আল্লাহ বানাইছেন সব কিছু ইমানদারদের জন্য। আফসোস আর দুঃখের বিষয়, সেই ইমানদাররাই আজকে বেঈমানদের গোলাম, কথা কয় না? সেই ইমানদাররাই বেঈমানদের গোলামি করে। ভাই আলোচনার শেষ পর্যায়ে একটু মনোযোগ দেন। বান্দাকে ফেরেশতারা পাহাড়ে দিয়ে কবর পর্যন্ত নিল, মনে আছে না নাই? এবার দেখেন, আপনারা অনেকেই কিন্তু মা বাবায় যখন দাফন করেন কবরের মধ্যে, কবর খনন করতে গেলে দেখা যায় পানি উঠে যায়, ঠিক না? ঠিক। কবরের মধ্যে পানি উঠে যায়, বারবার পানি সেচার পরেও আবার পানি আসে। কবর অন্য জায়গায় খনন করলেও দেখা যায় পানি আসে। বাধ্য হইয়া কিন্তু কলার ভেলা অথবা কোনো কাঠের উপর বাবার লাশ, মার লাশটা পর্যন্ত ওখানে দিয়ে দেন, কথা কন না? মন খারাপ, রে বাবারে মারি শেষ পর্যন্ত ভালোভাবে দাফন করতে পারলাম না, কথা কয় না? কিন্তু দেখেন আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। রাসূল বলেন, উম্মতের দল, কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আও হাবরাতুম মিন হুবাইন নার, অথবা জাহান্নামের আগুনের একটা গর্ত।
এবার আসেন একটু আরেকটা হাদিস দিয়ে ব্যাখ্যা শুনি। আল্লাহ রাসূল বলেন, আতানে মালাকানে আজরুখান। বল থাকলে রেকর্ড করেন, এই কথাগুলো একসাথে পাবেন না। আল্লাহ রাসূল বলেন, আতানে মালাকানে আজরুখান। উম্মতের দল মানুষকে যখন কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়, তখন দুইজন নীল চক্ষুওয়ালা ফেরেশতা আসে। নীল চোখওয়ালা দুইজন ফেরেশতা কবরবাসীর কাছে আসে। আয়েশা ফাইজলিসালিহি, বান্দাকে কবরের মাঝখানে বসায়। আমি তো মা বাবারে দাফন করে চলে আসছি, কিন্তু দুইজন ফেরেশতা আসছে সাথে সাথেই। আসার পর বান্দারে বসাইছে, বসায় প্রশ্ন করা শুরু করে দিছে। ফেরেশতা দুইজনের চোখ হলো নীল চোখ। নীল চোখ দেখলে আপনি তো ভয় ভয় লাগে, কথা কোন ঠিক না ঠিক? নীল চক্ষুওয়ালা দুইজন ফেরেশতা আয়েশা বান্দারে বসানোর পর প্রশ্ন করে, মা রব্বুকা, এ বান্দা তোমার রব কে? আজকে আপনারা সবাই আমরা পারি আমাদের রবকে সবাই বলবো আল্লাহ, ঠিক না ঠিক? বেনামাজি কইব, গাঞ্জা করে কইব, সুদ করে কইব, লুচ্চাও কইব, খুনিও কইব, সবাই কইব। যদি জিজ্ঞেস করে আপনার রবকে বলবে আমি কথা বলি কি, যে আরবি পারে হেও কইব, যে আরবি না পারে ওয়াজ করতে করতে এই প্রশ্ন ফাঁস হয়ে গেছে না? আচ্ছা, পরে দেখেন। কিন্তু এই যে জমিনের মধ্যে যে সমস্ত বান্দা আরবি অক্ষর আলিফও পারে না, জমিনে নিচে যাওয়ার পর সব বান্দার ভাষা হয়ে যাবে আরবি। ইন্টারন্যাশনাল ভাষা জোর করে বানাইছে ইংলিশ। এটা কেমন ইন্টারন্যাশনাল ভাষা? জমিনের নিচে চলে না। ইন্টারন্যাশনাল ভাষা তো সেটাই যেটা সব জায়গায় চলে, ঠিক না ঠিক বলেন? আরশেও চলে, আসমানেও চলে, জমিনেও চলে, জমিনের নিচেও চলে, সেটাই না ইন্টারন্যাশনাল, কথা কোন ঠিক না ঠিক? ইংলিশ ভাষা জমিনে চলে, আসমানে চলে না, জমিনের নিচেও চলে না, জান্নাতেও চলে না, জাহান্নামেও চলে না। সব জায়গায় যে ভাষা চলবে ভাষার নাম হলো আরবি। রাসূল বলেন, আরবি ভাষাকে তোমরা তিন কারণে ভালোবাসো। এক নাম্বার, আল্লাহর ভাষা আরবি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর ভাষা কি? আল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি এবং পরকালের ভাষা আরবি। সুতরাং তিন কারণে তোমরা আরবিকে ভালোবাসো। এবার শুনেন, কবরে চলে গেলেন, এখন তো কোরআন অনেকেই পড়তে পারে না। ফেরেশতা যখন প্রশ্ন করবে মা রব্বুকা, আপনি যদি বলেন আমি তো আরবি পারি না, কিন্তু আপনি জানেন কি, আপনি যদি আমার রব আল্লাহ কথা বলতেও না পারেন, তাহলে আরবিতেই বলবেন লা আদরি, আমি জানি না। আর যদি বান্দা ইমান বলা আমল বলা হয়, রাসূল বলেন রব্বি আল্লাহ, বান্দার সাথে সাথেই জবাব দিবে, একটা মুহূর্ত দেরি করবে না, বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন কি না? কথা কয় না? ওই যে বন্ধু ফেরেশতারা আছে না নাই? দেখেছে গা? আছে, চতুর্পাশে ঘেরাও দিয়েছে, ওয়াদা করছে জান্নাতে না ঢোকা কিন্তু যাবে না। সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা, বান্দা যখন বলবে রব্বি আল্লাহ, এটা তারাই বলতে পারবে। ওই যে আগে আয়াতের তর্জমা তাফসীর করছিলাম, অভাবে পড়লেও আল্লাহরে মানে, বিপদে পড়লেও আল্লাহরে মানে, হারাম খায় না, মানুষের দাঁত ধরে না, কথা কয় না। ওই বান্দাগুলোই বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। বান্দা যদি আমল না পায়, ঈমান যদি দুর্বল হয়, বান্দা যদি নাফরমান হয়, আরবিতে জবাব দিবে লা আদরি, মুখটা প্রকাশ হয়ে যাবে, নীল চোখের ফেরেশতা দেখে ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। ঈমানওয়ালার কলিজায় কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ খান। ঈমানওয়ালা আমলওয়ালার কলিজায় কোনো ভয় থাকবে না। সাহসের সাথে বাহাদুরের মতো বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কারণ তার চতুর্পাশে 30 থেকে 70 জন ফেরেশতা আছে বন্ধু। দুই নাম্বার, এক নাম্বার প্রশ্নের জবাব পাওয়ার পর এবার বান্দারে দ্বিতীয় প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? ধর্মের অপর যদি অটল থাকেন, অবিচল থাকেন, আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ভাইরা, এই যে যুবক ভাইরা, এদিক তাকাও, এই যুবকরা এদিক তাকাও। এখানে কি আড্ডা মারার জায়গা বেড়া? এতটুকু কমন সেন্স নাই তোমাদের? তো ভাইরা আমার,
কি জানি বলছিলাম, মনে আছে আপনাদের? দেখলেন তো কি করলো, শয়তানে কানে ধইরা প্যান্ডেলের ভিতরে আসছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র আমি আল্লাহর নিকট মনোনীত ধর্ম। আমি আল্লাহর কাছে আর কোন ধর্ম পছন্দ না, গ্রহণযোগ্য না। দুনিয়ার মধ্যে হাজার হাজার ধর্ম আছে, কিন্তু কোন ধর্মই আল্লাহ তাআলা পছন্দ করে না। যদি কেউ ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, আল্লাহ বলেন ওই ধর্ম আমি আল্লাহ কখনো গ্রহণ করব না। আখিরাতের দিন বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ বলেন বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে যারা শিরিক করে, অংশীদার স্থাপন করে, তাদের জন্য জান্নাত হারাম। ভালো করে বলেন, আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে যারা শিরিক করে, শিরিক করে, অংশীদার করে, তাদের জন্য জান্নাত হারাম। এবং তাদের ঠিকানা জাহান্নাম। তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, বেঈমানের জন্য কোনো সাহায্যকারী নাই। কিন্তু গুনাহগার বান্দা যদি মুমিন হয়, একটা সময় হলেও সুপারিশকারী পাওয়া যাবে, কথা কয় না। এবার বান্দা বলবে দ্বীন আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আমাদের ধর্ম কি? আমার ধর্ম ইসলাম। দুইটা উত্তর পাওয়ার পর এবার বলবে আল্লাহ নবীর চেহারাটা দেখা বলবে, এ বান্দা, এই যে বান্দাটা দেখো, চিনতে পারো কি? এই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এই বান্দাটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, বান্দা ঈমানওয়ালা, আমলওয়ালা, সুন্নতওয়ালা হয়, নবীর আশিক যদি হয়, নবীর প্রেম যদি থাকে, নবীর মহব্বত যদি কলিজায় থাকে, নবীর জন্য যদি পাগল হয়, চেহারা দেখা মাত্র একটা মুস্কি হাসি দিয়া বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই তিনটা জবাব দেওয়ার পর আসমান থেকে একজন ঘোষণা দিবে, চিল্লা বলেন সুবহানাল্লাহ। তিনটা জবাব দেওয়ার সাথে সাথে আসমান থেকে একটা আওয়াজ আসবে, একজনে ডাক দিবে, উনি ডেকে ডেকে বলবেন আমার বান্দা পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। হয় না? এই ফেরেশতাদের দল আমার বান্দা পরীক্ষায় পাস করছে, আমার বান্দা সত্য বলছে, ফাফরিশুহু বিল জান্নাহ। এবার শুনেন, কবরের মধ্যে কম দামি কাপড় দিয়া, মা বাবারে কম দামি কাপড়ের কাপড় দিয়া, কলা গাছের বেলা দিয়া পানির উপর শোয়া রাখছে। সন্তান মন খারাপ, মায়ের বাবারে মাটি দিতে পারলাম না, পানির মধ্যে ছেড়ে আসলাম। এ ভাই, তাহলে শুনো আল্লাহ কি বলেন। রাসূল বলতেছেন আল্লাহ পাক তিনটা জবাব দেওয়ার পর ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে আমার বান্দা পরীক্ষায় পাস করছে, সুতরাং আমার বান্দা এই যে জমিনের নিচে কবর যেখানে দেওয়া হয়েছে, পানি আছে, মাটি আছে, আমার বান্দা এখানে থাকতে পারবে না রে। জলদি কইরা সব কিছু সরাইয়া দিয়া জান্নাতে দামি দামি বিছানায় না বিছানা দাও। সুবহানাল্লাহ। রাসূল এক হাদিসের মধ্যে বলেন কবর কতটা বড় হবে? দেখতে তো মাত্র 1.5 হাত, ঠিক না? ঠিক হন, 1.5 হাত। রাসূল বলেন বান্দা একটা ঘুম দিবে, ঈমানওয়ালা বান্দা এক ঘুমে কিয়ামত। সুবহানাল্লাহ। হয় না? একটা ঘুমে কিয়ামত হয়ে যাবে। কালাইলাতুল আরশি। রাসূল বলেন বাসর রাতের জামায়ের মতো ঘুমাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন, ঘুমানোর জন্য তো ভালো বিছানার প্রয়োজন, কথা কয় না। মশা কামড়াইলে ঘুম হয় না, মাছি আসলে ঘুম হয় না, বিছানা খারাপ হলে ঘুম হয় না, কথা কয় না। গরম লাগলে ঘুম হয় না, বেশি ঠান্ডা লাগলেও ঘুম হয় না। তাহলে এক ঘুমেই কেমনে কিয়ামত পর্যন্ত বান্দা ঘুমায়া থাকবে? কিছু ব্যবস্থাপনা আছে না নাই? আপনার ঘরের মধ্যে 5 লাখ টাকার ফার্নিচার আছে, 1.5 লক্ষ টাকার 1 লক্ষ টাকার খাট,
50,000 টাকা দামের ক্যাবিনেট আছে না নাই? ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, এত কিছু সোফাগদি সাজাইলেন কেন? সবগুলো তো আপনার ঘুমানোর জন্য লাগে না, মন ভালোর জন্য। ঘুম ভালো হবে, মন ভালো থাকবে, এই কথা পায় না। আপনি এখানে যে কোনো মুহূর্তে মারা যাবেন, কিন্তু খবরের জীবন যে বান্দারা শেষে মারা যাবে, ও বান্দাও খবরে থাকবে 50,000 বছর। কয় বছর? তার এত লম্বা জীবন ঘুমাইতে হবে। বিছানা যদি খারাপ হয় ঘুম হবে? কথা কয় না। বিছানা যদি খারাপ হয় ঘুম হবে নি? ঘুম হবে না। সেজন্য সেখানেও ফার্নিচারের দরকার আছে না নাই? ফার্নিচারের জন্য টাকা বুকিং দিলে হবে না, আমল বুকিং দেওয়া লাগবে। কথা কয় না রে ভাই? একটা সিস্টেম বুঝে না, জান্নাতের বুকিং দেওয়া লাগে ডিজিটাল সিস্টেমে। এটা অ্যানালগ কোনো সিস্টেম নাই। ঢাকা শহরে গিয়া হোটেলের 2 সিস্টেম আছে। হোটেলের রুম আপনি এইখানে মাকলগ্রাম থেকে অনলাইনে আপনি বুকিং দিতে পারেন, দেখে ঠিক না ঠিক বলেন। আবার ঢাকা শহরে গিয়ে ওই হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু জান্নাত এমন একটা ব্যবস্থাপনা আল্লাহ রাখছে, দুনিয়ার জমিন থেকে আপনাকে ডিজিটাল ভাবেই আমল কইরা জান্নাত বুকিং দেওয়া লাগবে। খবরের পরে চলে যাওয়ার পর জান্নাতে গিয়া ম্যানেজারের সাথে দেখা কইরা বুকিং দিবেন, এই সুযোগ কিন্তু নাই, ঠিক না? এজন্য আমল দিয়া বুকিং দেওয়া লাগবে। যার আমল যত ভালো তার কবরের সামান তত ভালো। সুবহানাল্লাহ খান। আল্লাহ রাসূল বলেন, বান্দা ঘুমানোর জন্য আল্লাহ পাক ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা, আমার বান্দা ঘুমাবে, ঘুমানোর মধ্যে এপাশ ওপাশ করবে, 1.5 হাত জায়গায় আমার বান্দা আটবে না। এপাশ ওপাশ করলে বডি ভেজে যাবে। একটা কাজ কর, আমার বান্দার চোখ দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, আমার বান্দা চোখের দৃষ্টি সীমা পর্যন্ত কবরটারে বড় বানায় দাও। সুবহানাল্লাহ খান। দেখেন না কবর ভেঙে মাটির সাথে মিশে গেছে, দেখা যায় না? পুরাতন কবরস্থানে দেখবেন কবর মাটির সাথে ভেঙে মিশে গেছে। তাহলে কি হয়েছে আপনি দেখার তো দরকার নাই। বান্দার আল্লাহ যেখানে রাখছে সেখানে যদি আল্লাহ তাআলা এমন বিশাল আকার আয়তনের জায়গা দেয়, তাহলে আপনার আমার তো দেখার দরকার নাই। কথা কয় না? আপনারা ভাবেন হুজুরে কেমনে বিশ্বাস করি? কবর হচ্ছে বললে কবে শেষ হয়ে যাবে? কেমনে আযাব হয়, কেমনে শাস্তি হয়? আমি এর আগে একটা জব দিয়ে দিই না, কষ্ট হইতেছে? খেলা দেখেন না আপনারা? খেলা, যে খেলা কথা বাদ দিলাম, খেলা দিয়ে গেলাম আবার অন্য দিকে জায়গা। আপনি ঘুমায় আছেন বাড়িতে, মাখনগ্রাম না, মাখনগ্রামে ঘুমায় আছেন রাত 12টায়, পাশে আপনার বেগম। ঘুমের মধ্যে হঠাৎ করে দেখেন আপনি সুন্দর বনে গেছেন। কথা কয় না? যায় কি যায় না? কেউ তো আবার আমেরিকায় জায়গা বিমানে চইরা ঘুমে জায়গা। সুন্দর মানে গেলেন, ঘুমের মধ্যে স্বপ্নে গেলেন, বডি কিন্তু আপনার বেগমের পাশে, বডি আর বেগমের বডি কাজ করে। কথা কয় না? এই যে সুন্দরবন ঘুরতেছেন আর সুন্দর সুন্দর হরিণ দেখা দাঁত ব্যাটকা ব্যাটকা হাসতেছে ঘুমের মধ্যে, হাসে না? হাসতেছে, বেগম ধাক্কা দেয়, হাসো কেন, এমন পাগল হয়ে গেছে কিনা? আরে ঘুমের মধ্যে কি যেন দিকে হাসতেছে বেটিঙ্গেরা। আবার কিছুক্ষণ পর হঠাৎ করে সামনে পড়ে গেছে রয়্যাল বেঙ্গল টাইগার। কথা কয় না? এখন কি হাসবো না ভয় পাইবো? কথা কয় না? রয়্যাল বেঙ্গল টাইগার পড়ে গেছে সামনে, এখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার, মুখ অন্ধকার, মুখ ঘাইমা, শরীর ঘাইমা, পানি পড়তেছে, গলা শুকায় যাচ্ছে। কথা কন ঠিক না বেটি? চিৎকার করতেছে। বডির মধ্যে পরিবর্তন হয়েছে কি হয় নাই? মন তার পরে রয়েছে সুন্দরবন, বডি পরে রয়েছে মাখনগ্রামে বয়স পাশে। কই কোনো কানেকশন তো নাই, তারও নাই, মোবাইলও নাই, কথাও কয় না, কিচ্ছু নাই। তারপরেও সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার স্বপ্নে দেখার কারণে যদি এইখানে বডি ঘেমে যায়, চোখ যদি বড় হয়ে যায়, কলিজা যদি শুকায় যায়, বেগম ধাক্কা দেওয়ার পরে সজাগ হইয়া তাড়াতাড়ি পানি দিয়ে গলা হয়ে গেছে গা। কথা না? তাহলে আপনি মনে করেন কবর দরকার নাই, আল্লাহ আপনার রুটারে জায়গায় রাখছে, ওই রুটের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন দেখা শাস্তি দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহ তাআলা চাইলে সব পারে। এবার দেখেন আল্লাহ রাসূল বলেন, উম্মতের দল, কবরটা বিশাল আকারের আয়তনে বড় হয়ে যাবে, বিছানা বিছায় দেওয়া হবে এবং জান্নাত এটা খাটাই না, তার নিচে বিছায় দেওয়া হবে। এবার আল্লাহ তাআলা বলবেন, ওয়ালবিসুহু বিল জান্নাহ, এই বান্দা আমার কাফনের কাপড় দিয়ে দিছে,
কম দামি কাপড় কয়েকদিনের মধ্যেই পৌঁছে এগুলো কাপড়টা তো শেষ হয়ে যাবে রে ফেরেশতারা। আমার দামি বান্দা পরীক্ষা পাশ করছে দুনিয়ার জমিনে কম দামি কাপড় 150 টাকার উপরে 500 টাকার উপরে শার্ট জীবনেও পড়তে পারে নাই, পাঞ্জাবি পরলেও 500 টাকার উপর পড়তে পারে নাই। আর রাক্ষসের দলে 10,000 টাকা দিয়ে সুদ্দাদার পড়ে, কথা কন ঠিক না ঠিক? বেঈমান না ফরমান কত মুশরিকের দলেরা গেঞ্জি পরে, গেঞ্জির দাম 1,000 2,000 টাকা ব্র্যান্ডের গেঞ্জি, কথা কন। সুদ্দাদার পরে জুতা পরে 5,000 টাকা। আমার এই বান্দা দুনিয়ার জমিনে সিরা কাপড় পইরা দুনিয়ার জীবন পার করলো। একটা কাজ কর, আমাকে ভয় কইরাই তো হারাম খায় নাই। একটা কাজ কর, ওয়াল বিসুহু মিনাল জান্নাত, জান্নাত থেকে রেশমি পোশাক আইনা আমার বান্দা বান্দির গায়ে লাগায় দাও, সুবহানাল্লাহ। আরেকটা কাজ কর, এই যে ঘুমাইবে কবরের মধ্যে লাইটিং নাই, আসেনি, দরজা নাই, জানালা নাই, কেমনে থাকবে আমার বান্দা? ও ফেরেশতাদের দল, একটা কাজ কর না, জান্নাতে ব্যবস্থা কর, কবর থেকে এই যে বাঁশের মাথার ছাউনিটা উঠায় দে, আর একটা দরজা লাগায় দে। এই দরজাটা একেবারে সরাসরি জান্নাত পর্যন্ত হবে। জান্নাতের লাইট, জান্নাতের আবহাওয়া, জান্নাতের নাজনিয়ামত, জান্নাত থেকে রাসূল বলেন 70 প্রকার সুগন্ধিযুক্ত, 70 প্রকার, ভালো করে মুখস্থ করেন, 70 প্রকার সুগন্ধিযুক্ত বাতাস জান্নাত থেকে দরজা দিয়া প্রবেশ করবে বান্দার এই কবরের ভিতরে। তারপর বান্দা একটা ঘুম দিবে, এক ঘুমেই কিন্তু কিয়ামত, সুবহানাল্লাহ। কানা ফেরেশতা গিয়া ডাক দিবে কিয়ামতের দিনে, বান্দা উঠো, আর কত ঘুমাও, কিয়ামত হয়ে গেল। বান্দা চোখ কসলা উঠবে আর বলবে, হায় হায়, বলো কি চোখটা কেবলমাত্র লাগছে, সুবহানাল্লাহ। রাসূল বাসরাতে জামাইয়ের সাথে হাদিসের মধ্যে তুলনা দিয়েছেন, কালাইলাতিল আরসি, বাসর রাতে যেমন জামাই ঘুমায়, কেন ঘুমায় জানেননি? কারণ তার জাগার কোনো চিন্তা নাই, শালাশালি আছে, কথা কেনা, খায় একটা ঘুম দে, 8টা-10টা বাজে, এই ঘুমাইতেই আছে, এমনি উঠতে পরে ফজরের সময়, এদিন আর উঠে না। তো সকালবেলা শালা অথবা শালি নাস্তা রেডি হয়ে রেখে দিল, ভাই উঠেন না দেখি, আর কত ঘুমেন না, ঘুমাইতে ঘুমাইতে মরে যাবেন নি, নাস্তা তো রেডি আছে। দূর না, মাত্র চোখটা লাগিয়েছিল রে, 10টা বাজে মাত্র চোখ লাগিয়েছে না, হয় কিনা? এজন্য রাসূল হারাম দিয়েছেন। এত নাজনিয়ামতের ব্যবস্থা কবরে আল্লাহ তাআলা করে দিবেন। বান্দা এমন একটা ঘুম দিবে, চতুর্দিকে ফেরেশতার পাহারা, একটা ঘুমেই কিয়ামত। ফেরেশতা যখন বলবে রে বান্দা উঠো, কিয়ামত হয়ে গেছে, বান্দা বলবে, হায় হায়, বলো কি, মাত্রই তো চোখ লেগে আসছিল। এবার ফেরেশতা ডাক দেয়া কয়, বলেন কি, আপনি কোন জগতে আছেন? হাজার 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 বছর এক ঘুমেই কাটায় দিলেন। আবার বলেন চোখ মাত্রই লাগছে, তাকায় দেখেন কিয়ামত কায়েম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হাফরাতুম মিন হুফারিন নার। এর উম্মতের দল কবর হয়তো জান্নাতের বাগান, নয়তো জাহান্নামের আগুনের গর্ত। আমরা নিজেদের আমল দিয়ে বানাইতে পারি, আমল ভালো হবে কবর হবে জান্নাতের বাগান, আমল খারাপ হবে কবর হবে জাহান্নামের আগুনের টুকরা, কথা পায় না। আমল করবো ইনশাআল্লাহ।